হাই এভরিওয়ান, আজ রান্না করব শিং মাছ। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো আজ আমি শিঙি মাছ রান্না করব পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে। কাঁচা পেঁপে কিন্তু খাওয়া খুব ভালো, শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে। শিং মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আমি এই কাঁচা পেঁপেটাকে সুন্দর করে ভাপ দিয়ে নিচ্ছি, একটু মানে সেদ্ধ করে নিচ্ছি। এতে কি হয়, পেঁপের যে কষটা থাকে ওইটা থাকে না এবং হালকা সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য ভাপ দিয়ে নিয়ে আমি এখানে একে একে মাছগুলো ভেজে নিব। তো শিং মাছ ভাজতে কিন্তু প্রচন্ড কষ্ট, কারণ তেল ছিটে লাগে। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে তেল ছিটে আসছে। তো যাই হোক, সাবধানে আমি ভেজে নিলাম মাছগুলো। তো আমি এপিট ওপিট করে লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে এখন জিরা এবং কাঁচামরিচ ফোড়ন দিয়ে দেবো। কাঁচামরিচ তেলে হালকা আগে ভেজে নিলে কিন্তু আলাদা একটা সুন্দর স্মেল আসে। এখন আমি পেঁপেগুলো দিয়ে পেঁপেগুলোকে একটু লাল করে ভেজে নেব। কাঁচা পেঁপে দিয়ে মাছ, শিং মাছ, নরম জাতীয় সব মাছ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এখন হলুদ এবং লবণ দিয়ে আমি পেঁপেগুলোকে একটু ভেজে নেব। তো এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি জিরে বাটা, ধনিয়া গুঁড়ো ১ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ শিং মাছে পেঁয়াজ রসুন দিলে শিং মাছের যে একটা টেস্ট, আমার মনে হয় ওইটা থাকে না। তো আমি পেঁয়াজ রসুন শিং মাছে কখনোই দিই না। এখানে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি এখন ভাজা মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিব। যেহেতু পেঁয়াজ রসুন এখানে দিইনি, তো মশলা কষতে বেশি সময় লাগবে না। তাই আমি মশলাটা হালকা কষিয়ে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জলগুলো দিয়ে দেব। পেঁপের তরকারি কিন্তু খেতে খুবই টেস্ট হয়। কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। পেঁপের তরকারি খেতে দারুণ টেস্ট হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাই তো ঝোল দিয়ে আমি ঝোলটাকে সুন্দর করে এখন ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে আমি সুন্দর করে শুকিয়ে নিব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমার পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ টেস্ট।
কার, কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। গরম ভাতের সাথে শিং মাছের তরকারি খেতে দারুণ টেস্ট। আর শিং মাছ তো এমনিতেই শরীরের জন্য খুব উপকারী। তো যাই হোক ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।